ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের সামনে সবুজ ঘাসে ঘেরা প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ ছাত্রী সংস্থার উদ্যোগে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল। এই আয়োজনে প্রায় ১২০০ প্লাস ছাত্রীদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়, যা ক্যাম্পাসে একটি সুন্দর ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। দীর্ঘ সময় পর ছাত্রীদের উদ্যোগে এত বড় পরিসরে এমন ইফতার আয়োজন অনেকের কাছে নতুন অভিজ্ঞতা। উপস্থিত অনেকেই মনে করেন, বিগত প্রায় ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এমন বড় পরিসরে ছাত্রীদের ইফতার মাহফিল ক্যাম্পাসে খুব একটা দেখা যায়নি। ফলে এই আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে বিশেষ আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে। ইফতার মাহফিলটি শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আয়োজকদের পক্ষ থেকে প্রতিটি ছাত্রীকে আকর্ষণীয় উপহার দেওয়া হয়। উপহারের মধ্যে ছিল একটি কোরআন শরীফ, একটি মেহেদি, একটি প্রদীপ এবং একটি ইসলামী বই। এই উপহারগুলো পেয়ে অনেক ছাত্রী আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল অংশগ্রহণকারী ছাত্রীদের শৃঙ্খল ও শান্ত আচরণ। পুরো আয়োজন জুড়ে কোথাও কোনো ধাক্কাধাক্কি, হট্টগোল বা বিশৃঙ্খলা দেখা যায়নি। সবাই শান্তভাবে সারিবদ্ধভাবে বসে ইফতার গ্রহণ করেন। যেখানে অনেক স্থানে ইফতার মাহফিলে খাবার নিয়ে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা যায়, সেখানে এই আয়োজনটি ছিল সম্পূর্ণ শান্ত, পরিপাটি ও শৃঙ্খলাপূর্ণ। সাময়িকভাবে বাংলাদেশ ছাত্রী সংস্থার এই উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি সুন্দর ধর্মীয় ও মানবিক পরিবেশ সৃষ্টি করেছে। এত বড় আয়োজন সুন্দরভাবে সম্পূর্ণ হয় অনেকেই এটিকে একটি ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন। সবশেষে আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুশৃঙ্খল ভাবে খাবার বিতরণ করা হচ্ছে, কারণ হাতে হাতে একজন আরেকজনের হাতে পাস করে দিচ্ছে। বাংলাদেশ ছাত্রী সংস্থার পক্ষে এরকম সুশৃঙ্খল খাবার বিতরণ করা সম্ভব। আমরা অনেক ধরনের সংগঠনে দেখেছি যারা মাথায় করে খাবার নিয়ে যায়, অথচ পাখির মতো শ্রমে সেই খাবার বিলীন হয়ে যায়, সবাই খাবার পায় না। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একজন আরেকজনের হাতে হাতে খাবার পৌঁছে দিচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন দর্শক। ইসলামের আলোকে, ইসলামী আদর্শের আলোকে একটি সুন্দর সমাজ কিভাবে গঠিত করা যায়, সেই জন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে।